আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা রফিক চাচার চিকিৎসা শেষ করে গতকালকে রফিক চাচাকে নিয়ে বাড়িতে আসা হয়েছে এবং প্রথম যেদিন নিয়ে যাওয়া হয়েছিল ওনার সাথে গেছিল ওনার ওনার একজন মেয়ে এবং পরবর্তীতে আবার ওনার আরেকজন মেয়ে গেছিল। কতদিন থাকছে? এক সপ্তাহের উপরে উনি হসপিটাল থাকছে। তো মোটামুটি সুস্থ হয়ে উনি ফিরছেন, কিন্তু দেখা যায় গতকালকে থেকে উনার আবার সমস্যা শুরু হয়েছে এবং সকল ধরনের টেস্ট করানো হয়েছে ইবনে সিনা থেকে ওসমানী মেডিকেলে ভর্তি হয়ে, এবং ইতিমধ্যে উনার একটি নেবুলাইজার প্রয়োজন। তো আমরা আজকে আপনাদের টোটাল যে হিসাবটা কালেকশনের সেই হিসাবটা দিব। তো এখানের মধ্যে আপনারা আমাদের ওনাদের হাতে আমরা টাকা দিয়ে দিয়েছি এবং ওনারা চিকিৎসা যত টেস্ট বা খরচ আছে ওষুধপত্র ওনারা কিনেছেন। এর মধ্যে আমরা মেমো আমাদের হাতে আছে, একটা মেমোতে আছে 1419 টাকা এবং আরেকটা মেমোতে 750 টাকা এবং আরেকটা মেমোতে 200 টাকা। 3 ধাপে টেস্ট করানো হয়েছে এবং প্রতিদিন ওনার জন্য ইনজেকশন সহ ওষুধপত্র আনা হয়েছে। ইতিমধ্যে টোটাল আমাদের কালেকশন হয়েছে 16,910 টাকা। তো যারা যারা সহযোগিতা করেছে, মাজার গেট কালেকশন 5,110, নাম প্রকাশে অনিচ্ছুক 1500, ফতেগাজী জামে মসজিদ 4,300, শাহ শফিউল চিশতি 1,000, মোট 11,910 টাকা। এবং আমাদের সৌদের বাসাদারের সংগঠনের প্রবাসী কমিটির সদস্য হান্নান ভাই উনি নিজে দিয়েছেন 5,000 টাকা। টোটাল 16,110 টাকা ওনার কালেকশন হয়েছে। শুধু ওনার না, আমরা 2 জন রোগীর কালেকশন করেছিলাম, রফিক চাচা এবং মারিয়া, ছোট্ট মেয়ে যার হার্ট ছিদ্র হয়ে গেছিল, মারিয়ার জন্য আমরা কালেকশন করেছিলাম। তো ইতিমধ্যে আমরা 16,910 টাকা কালেকশন হয়েছে। খরচ হয়েছে ইতিমধ্যে 15,000। আমরা 15,000 টাকা ওনাদের হাতে দিয়েছি, 15,000 টাকা খরচ হয়েছে। তো আমাদের হাতে আরো 1,910 টাকা আমাদের হাতে আছে। তো যারা যারা, বিশেষ করে ওনার এখন বর্তমানে একটা নেবুলাইজার প্রয়োজন, তাই যারা যারা যে যেখানে আছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন একটা নেবুলাইজার দেওয়ার জন্য, একটা নেবুলাইজার দিলে ওনার শ্বাসকষ্টের সমস্যা হয়, সেই সমস্যাটা সমাধান হবে। এবং আমরা যে রিপোর্টগুলো পেয়েছি, ওনার রক্তে সমস্যা ছিল, আরো ওনার কাশিতে সমস্যা ছিল, সম্ভবত যক্ষা হওয়ার, টিবি হওয়ার লক্ষণ ছিল এবং আরো অনেক সমস্যা ছিল। তো ইতিমধ্যে উনি হসপিটাল 8 থেকে 10 দিনের মতো থাকছে এবং সুস্থ হয়ে উনি বাড়িতে ফিরে আসছে এবং গতকালকে থেকে ওনার সমস্যা হচ্ছে। তাই বিশেষভাবে একটা নেবুলাইজার বিশেষ প্রয়োজন। যদি কেউ থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই যারা পরিচিত আছে একটু ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যদি একটা নেবুলাইজার পাই তাহলে উনি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমরা কম্পিউটারের মাধ্যমে আমরা টাইপ করে আমাদের যে হিসাবের তালিকাটা আছে, আয় ব্যয়ের খরচের হিসাব আমরা পাবলিশ করে সবাইকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।